আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হয়। তো A to Z আমি টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। এখন হচ্ছে আমি কই মাছগুলো আমি কেটে নেব। তো আমি শুরুতেই যেহেতু মাছগুলো জীবিত, তো মাছের কাঁটাগুলো খুব শক্ত, আর কই মাছ বানাতে আমরা সবাই ভয় পাই। এই জন্য প্রথমে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মাছটা কিছু দুর্বল হয়ে যাওয়ার জন্য। এরপর হচ্ছে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখন একটা কিচেন সিজার দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি। আমার কাছে মনে হচ্ছে বটি থেকে এভাবে সিজার দিয়ে কাটলে হয়তোবা কাজটা সহজ হবে, যেহেতু কই মাছের কাঁটাটা অনেক শক্ত থাকে, হাতে লাগলে একেবারে রক্ত বের হয়ে যায়। জানি না আমার মতো এভাবে করে আর কেউ মাছ কাটতে ভয় পান কি না। তো আমার খুব বেশি ভয় লাগে, এই জন্য আমি একটা কাঁচির সাহায্যে মাছটা কেটে নেওয়ার চেষ্টা করছি। আর একটা মাছ আপনাদের সাথে কেটে শেয়ার করছি, বাকি মাছগুলো আমি অফ ক্যামেরাতেই কেটে নেব। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মাছটা কাটা কতটুকু সহজ হয়েছে। তাছাড়া আমি আপনাদের সাথে একদম টিপস সহকারে শেয়ার করব মাছগুলো কিভাবে পরিষ্কার করে নিতে হয়। তো আমি অফ ক্যামেরায় বাকি সব মাছগুলো কেটে নিয়েছি, এরপর ধুয়েও নিয়ে আসছি। এখন হচ্ছে কই মাছের গায়ে যে একটা গন্ধ আছে, তাছাড়া কই মাছগুলো কিভাবে পরিষ্কার করব সে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা সাদা কালারের প্লেট নিয়েছি। তো এখানে হচ্ছে আমি কিছুটা গরম পানি দিয়ে একটা মাজনি দিয়ে আমি মাছগুলো ঘষে ঘষে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এভাবে করে ক্লিন করে নিলে মাছের গায়ে আর কোনো গন্ধ থাকে না। এভাবে করে মাছ পরিষ্কার করলে দেখুন কতটা পরিষ্কার হয়েছে। পানির দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন মাছটা থেকে কতটুকু ময়লা বের হয়েছে। পানি দিয়েই দেখলে বুঝতে পারবেন। আসলে আমার ভিডিওটি আমি চেষ্টা করি শেষ পর্যন্ত যতটুকু শেয়ার করি আপনাদের যেন একটু হলেও কাজে আসে। আর যারা যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই বুঝতে পারবেন আমার ভিডিওটি কেমন হয়। আর যারা দেখেন না তাদেরকে আর কি বলবো, আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যেন মিনিমাম একটা ওয়াচ টাইম দিয়ে যান। দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর একদম ক্লিন হয়েছে। এরপর হচ্ছে আমি আবার রান্না করতে আসব। সবগুলো মাছ আমার ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়েছি সামান্য পরিমাণ তেল, মশলাটা ভালোভাবে মিক্স হওয়ার জন্য। এখন হচ্ছে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আর প্রতিটা মাছ আমি সুন্দর করে লালচে করে ভেজে নেব। আমি মাছগুলো ভুনা করব, আর ভুনা করার আগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে থাকি আর আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট করে নেই। হাবিবা সুলতানা
লিজা চ্যানেল থেকে লিজা আপু লিখেছেন, একবার দেখেছিলাম কিন্তু কমেন্ট করতে পারি নাই, তাই আবার চলে এলাম আপু। তোমার সুন্দর সাবলীল উপস্থাপন আর কাজ অসাধারণ লাগলো। কাঁঠাল আমিও এভাবে ভাঙি আপু, কাঁঠালটা খুব সুন্দর ছিল। আমার নরম কাঁঠাল ভালো লাগে না, আমি মুড়ি দিয়ে এরপর রুটি দিয়ে কাঁঠাল খুব পছন্দ করি। হাবিবা সুলতানা লিজা আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার আজকের ভিডিওটিও দেখে থাকেন, আপনাকে আমার মন থেকে দোয়া ও ভালোবাসা। আপনি আপনার মন থেকে আমার দোয়া ও ভালোবাসা গ্রহণ করবেন। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার একটি ভিডিও আপনি 2বার দেখেছেন, কমেন্ট করতে পারেন নাই দেখে আবার ভিডিওটি দেখেছেন। আপনাকে আমার মন থেকে দোয়া ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আসলে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, আসলে আমার বলার মতো ভাষাই নেই। আসলে আমি যদি ইউটিউবে না আসতাম তাহলে হয়তো বা বুঝতাম না মানুষকে কতটুকু ভালোবাসতে পারে, একদম নিঃস্বার্থভাবে। কতটুকু ভালোবাসলে মানুষ একটা ভিডিও 2বার দেখতে পারে। আসলে আমি বুঝি, অনেক সময় দেখা যায় আমার বেলাও তাই হয়। অনেক সময় দেখা যায় কাজের চাপের কারণে ভিডিওটা ভালোভাবে দেখতে পারিনি, অন করে রেখে দেই, তারপর হয়তো বা আবার দেখি। এরকম অনেক সময় আমারই হয়। কমেন্ট পড়তে পড়তে মাছগুলো বেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে আমি মাছগুলো ভুনা করে নেব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। আর আমি সব কিছু রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি। এতে করে হয় কি, কিচেনটা তেল ছিটছিটে হয় না। তাছাড়া চুলার আশপাশ কোনো কিছুই দেখা যায় আর তেল ছিটছিটে হয় না। তো আমার এটা একটা ছোট্ট টিপস, আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেমন মাছ ভাজি করতে গিয়ে আমি ঢাকনা দিয়ে মাছটা ভেজে নেই। এরপর হচ্ছে এখানে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, এরপর হচ্ছে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। আপনাদের পছন্দ হলে দিবেন। অনেক সময় দেখা যায় অনেকে মাছের তরকারিতে মাছ ভুনাতে জিরা পছন্দ করেন না, তো আমি এটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি কই মাছ ভুনা করছি। এরপর কিছুটা পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে আমি আর একজন আপুর কমেন্ট করে নিচ্ছি। আপুর চ্যানেলের নাম হচ্ছে শারমিন শিলা। তো শারমিন শিলা চ্যানেল থেকে শারমিন আপু লিখেছেন, মাছটা একেবারে ফ্রেশ মনে হচ্ছে, হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি সবসময় মজা হয়। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও ভালো হবে মনে হচ্ছে। দোয়া রইল আপু আপনার জন্য। মাছের মাথা ভাজি রেসিপি আমি কোনো দিন খাইনি, তবে দেখে ভালো লাগলো, ভাজিটা খুব সুন্দর লাগলো। শারমিন আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন, এত সুন্দর করে এত বড় একটা কমেন্ট লিখেছেন। আসলে মানুষ কতটুকু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, মানুষের কমেন্ট দেখলেই বোঝা যায় যে কতটুকু ভালোবাসে মানুষের ভিডিও দেখে। আপনাদের কমেন্ট করে আমি বুঝতে পারি আপনাদের এ ভালোবাসার মূল্য আমি কখনো দিতে পারবো না। তাছাড়া অনেক অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তবে এক ভিডিওতে তো আর সব আপুদের কমেন্ট করা সম্ভব হয় না। তো আমি চেষ্টা করব প্রতি ভিডিওতে আমার 2-1 আপুর ভিডিও করে নেওয়ার জন্য। আশা করি কেউ রাগ করবেন না প্লিজ। এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এরপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব। তো বন্ধুরা, এত বেশি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে আমি ভয়েস দিতে পারছিলাম না। অপেক্ষা করতে করতে তারপর হচ্ছে ভয়েসটা দিচ্ছি। তো আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওর কোন অংশটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।